হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমরা স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি, 15 ডিগ্রি, 75 ডিগ্রি, 105 ডিগ্রি, 135 ডিগ্রি এবং 150 ডিগ্রি পরিমাপের কোণ অঙ্কন করা শিখব। যে সমস্ত শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে অথবা সপ্তম শ্রেণীতে পড়াশোনা করছো, আজকের ভিডিও তাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা প্রথম শিখব স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি পরিমাপের কোণ অঙ্কন। একটি রশ্মি এবি অঙ্কন করলাম। পেন্সিল কম্পাসের কাঁটাকে এ বিন্দুতে বসিয়ে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। মনে করে যে অঙ্কিত বৃত্তচাপ এবি রেখাকে সি বিন্দুতে ছেদ করে। এখন পেন্সিল কম্পাসের কাঁটাকে সি বিন্দুতে বসিয়ে একই ব্যাসার্ধ নিয়ে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। মনে করা যাক অঙ্কিত বৃত্তচাপ প্রথমে অঙ্কিত বৃত্তচাপকে ডি বিন্দুতে ছেদ করে। এখন স্কেল বসিয়ে পেন্সিল দিয়ে এ বিন্দুর সঙ্গে ডি বিন্দু যোগ করে বাড়িয়ে দিলাম। তাহলে ডি এ বি কোণের পরিমাপ হলো 60 ডিগ্রি। আমাদের প্রশ্নে 30 ডিগ্রি পরিমাপের কোণ অঙ্কন করতে বলেছে। আমরা সেই কারণে এই 60 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করব। পেন্সিল কম্পাসের কাঁটাকে ডি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম এবং পেন্সিল কম্পাসের কাঁটাকে সি বিন্দুতে বসিয়ে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। মনে করা যাক বৃত্তচাপ দুটি পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে। এখন স্কেল বসিয়ে পেন্সিল দিয়ে এ বিন্দুর সঙ্গে ই বিন্দু যোগ করে বাড়িয়ে দিলাম। তাহলে ই এ বি কোণের পরিমাপ হলো 30 ডিগ্রি। এখন আমরা স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে 15 ডিগ্রি পরিমাপের কোণ অঙ্কন করা শিখব। ধরা যাক এই এ ই রেখা প্রথমে অঙ্কিত বৃত্তচাপকে এফ বিন্দুতে ছেদ করে। এখন পেন্সিল কম্পাসের কাঁটাকে এফ বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম এবং পেন্সিল কম্পাসের কাঁটাকে সি বিন্দুতে বসিয়ে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। মনে করা যাক অঙ্কিত বৃত্তচাপ দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করে। এখন স্কেল বসিয়ে পেন্সিল দিয়ে এ বিন্দুর সঙ্গে জি বিন্দু যোগ করে বাড়িয়ে দিলাম। তাহলে জি এ বি কোণের পরিমাপ হলো 15 ডিগ্রি। এখন আমরা স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি পরিমাপের কোণ অঙ্কন করা শিখব। একটি রশ্মি এবি অঙ্কন করলাম। যে কোনো ব্যাসার্ধ নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাকে এ বিন্দুতে বসে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। অঙ্কিত বৃত্তচাপ এবি রেখাকে সি বিন্দুতে ছেদ করে। পেন্সিল কম্পাসের কাঁটাকে সি বিন্দুতে বসিয়ে একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, যা প্রথমে অঙ্কিত বৃত্তচাপকে ডি বিন্দুতে ছেদ করে। পেন্সিল কম্পাসের কাঁটাকে ডি বিন্দুতে বসিয়ে একই ব্যাসার্ধ নিয়ে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, যা প্রথমে অঙ্কিত বৃত্তচাপকে ই বিন্দুতে ছেদ করে। পেন্সিল কম্পাসের কাঁটাকে ডি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম এবং পেন্সিল কম্পাসের কাঁটাকে ই বিন্দুতে বসিয়ে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। মনে করা যাক অঙ্কিত বৃত্তচাপ দুটি পরস্পরকে এফ বিন্দুতে ছেদ করে। এখন স্কেল বসিয়ে এ বিন্দুর সঙ্গে এফ বিন্দু যোগ করলে আমরা যে কোণ পাবো, এই এফ এ বি এই কোণের পরিমাপ 90 ডিগ্রি। ধরা যাক এ এফ রেখা প্রথমে অঙ্কিত বৃত্তচাপকে জি বিন্দুতে ছেদ করে। এখন জি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাকে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম এবং ডি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাকে বসিয়ে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। ধরা যাক বৃত্তচাপ দুটি পরস্পরকে এইচ বিন্দুতে ছেদ করে। স্কেল বসিয়ে পেন্সিল দিয়ে এ বিন্দুর সঙ্গে এইচ বিন্দু যোগ করে বাড়িয়ে দিলাম। তাহলে এইচ এ বি কোণের পরিমাপ হলো 75 ডিগ্রি। এখন আমরা স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি পরিমাপের কোণ অঙ্কন করা শিখব। একটি রশ্মি এবি অঙ্কন করলাম। আগের নিয়মে আমরা 90 ডিগ্রি পরিমাপের কোণ অঙ্কন করলাম।
পেন্সিল কম্পাসের কাঁটাকে জি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম এবং পেন্সিল কম্পাসের কাঁটাকে ই বিন্দুতে বসিয়ে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। ধর যাক বৃত্তচাপ দুটি পরস্পরকে পি বিন্দু ছেদ করে। এখন এ বিন্দুর সঙ্গে পি বিন্দু যোগ করে বাড়িয়ে দিলাম, তাহলে পি এ বি কোণের পরিমাপ হলো 105 ডিগ্রি। এখন আমরা স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে 150 ডিগ্রি পরিমাপের কোণ অঙ্কন করা শিখব। একটি রশ্মি এবি অঙ্কন করলাম। এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। ধরা যাক অঙ্কিত বৃত্তচাপ এ বি রেখাকে সি বিন্দুতে ছেদ করে এবং বর্ধিত বি এ রেখাকে ডি বিন্দুতে ছেদ করে। পেন্সিল কম্পাসের কাঁটাকে সি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, যা প্রথমে অঙ্কিত বৃত্তচাপকে ই বিন্দুতে ছেদ করে। পেন্সিল কম্পাসের কাঁটাকে ই বিন্দুতে বসিয়ে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, যা প্রথমে অঙ্কিত বৃত্তচাপকে এফ বিন্দুতে ছেদ করে। এখন পেন্সিল কম্পাসের কাঁটাকে এফ বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম এবং ডি বিন্দুতে বসিয়ে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। বৃত্তচাপ দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করে। স্কেল বসিয়ে এ বিন্দুর সঙ্গে জি বিন্দু যোগ করে বাড়িয়ে দিলাম, তাহলে জি এ বি কোণের পরিমাপ হলো 150 ডিগ্রি। এখন আমরা স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে 135 ডিগ্রি পরিমাপের কোণ অঙ্কন করা শিখব। ধরা যাক এই এ জি রেখা প্রথমে অঙ্কিত বৃত্তচাপকে এইচ বিন্দুতে ছেদ করে। পেন্সিল কম্পাসের কাঁটাকে এইচ বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম এবং পেন্সিল কম্পাসের কাঁটাকে বিন্দুতে বসিয়ে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। মনে করা যাক অঙ্কিত বৃত্তচাপ দুটি পরস্পরকে কে বিন্দুতে ছেদ করে। স্কেল ও পেন্সিল দিয়ে এ বিন্দুর সঙ্গে কে বিন্দু যোগ করে বাড়িয়ে দিলাম, তাহলে কে এ বি কোণের পরিমাপ হলো 135 ডিগ্রি।